হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। এই যে ঘুম থেকে উঠেছি, আজকে হলো স্যাটারডে। তো আজকে কোট ফোট কিছু নেই, আজকে অনেক কাজ আছে। আজকে আমার একটা শ্যুট আছে, আজকে আর রান্নাঘাট থেকে মা বাবা ওরা আসবেও, কি মজা লাগছে। আর হলো অনেক কাজ আছে, ভিডিও রিলেটেড, হ্যাঁ না আনরাব জিন্দিগিরও শ্যুট করতে হবে। যাই হোক, এখন উঠলাম, মা ডাকছে ওই ঘরে কারোকে জানি থালা বাটি বার করবে জন্য, যাই গিয়ে দেখি। থালা বাটি বার করা হচ্ছে। কেন তুই কি এগুলো খাবি তো জন্মদিন বলে? দিয়ে দেবো বার্থডে আমারও বউ পছন্দ হয়নি। দুজনেরই দিয়ে দেবে, আবার দুজনের আইবুড়ো পাতা হবে। বলবি আমার বিয়ে আই না বুড়ো ভাই কিন্তু আর তত্ত্ব করতে বুঝতে পারবো শাড়িটা কি অকেশনে বার করবো। হ্যাঁ, জন্মদিনের দিন তুলবো, জন্মদিনের দিন মন্দিরে যাবে তো, হ্যাঁ নিয়ে যাবে এটা করে অটো করে বাবা। অটো যদি ভোগ দিস তুই অটো করে আনতে, গাড়ি করে না নিয়ে গেলে খাবার আনতে পারবি? এইটা করে কি নিয়ে যাবো? ফুল এই যে এই মন্দিরে যাবি না, এই মন্দিরের জন্য আনতে হবে। এটা তো ওই যে ওইটাই দাও, এটা তো পুষ্পপত্র, একটাতে দিলেই হলো। হ্যাঁ হ্যাঁ, সবই চকচক করতেছে। এই থালা কটা বাটি হবে? ফ্রাইড রাইস, একটু ভাত, হ্যাঁ, আর ভাজা ভাজা, এটা হবে একটা পনির, হ্যাঁ একটা আলুর দম, হ্যাঁ একটা ডাল, হ্যাঁ একটা ধোকা। হ্যাঁ, এটা কি দেবো? এটা কি? এটা জল। হয়ে গেল, সুন্দর লাগছে দেখতে। খাবার আছে রুটি, আলু আলু পেঁপের তরকারি, নিউটেলা আর পটলের দোরমা। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার ভাবছি যে ওই মুখে দিই না সকালবেলায় রাইস ওয়াটার আইস কিউবগুলো, ওই রাইস ওয়াটার আইস কিউবগুলো পুরো শেষ হয়ে গেছে, তো আবার নতুন করে দিয়ে দিই। এবার এটাকে অনেকবার ভালো করে ধুতে হবে, কারণ অনেক নোংরা থেকে যথারীতি। এই যে লাস্ট বারে এরকম জল ভরে ফ্রিজের মধ্যে রেখে দেব। তোমরা ফ্রিজে না রাখলেও পারো, এমনিও রাখতে পারো। চাদর বার করা হচ্ছে, বললাম সকালে শুট আছে আজকে আবার একটা। শুট মানে কি? ওই ভালো চাদরটা? ভালো চাদর কি একটাই আছে রে আমাদের? এই রে, এইসব চাদর আছে, পারবি? এতটাও হাইব্রেন্ট না। হ্যাঁ, তবে বলি একটা খুব টক্সিক জিনিস, যেটা যদি কেউ না জেনে থাকো, তোমরা তোমার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ওপর করতে পারো, যেটা ও আমার ওপর করছে এখন। সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে ইয়োর অ্যাক্টিভিটিতে গিয়ে দেখা যায় যে পুরো ওই অ্যাকাউন্টটায় যবে থেকে ক্রিয়েটেড তবে থেকে টিল টুডে কত কত পোস্টে লাইক করা হয়েছে, কমেন্ট করা হয়েছে, সব কিছু দেখা যায়। এটা আমি জানতাম না, এটা আমাকে আমার দাদা বলেছে। না, আমাদের কোনো মনে পাপ ছিল না, সাদা মনে কাদা নেই, এরকম ব্যাপার তা আমরা জানতামও না। এগুলো আজকাল মানে এটা বার করে করে ঝগড়া করার ব্যাপার। আর তুমি কেন করেছিলে? আজকে সকালে দুবার মার খেয়ে গেলাম, কারণ 2018-তে আমি দুটো অনেক কটা মেয়ের ফটো লাইক করেছি, তাই অচেনা মেয়ে। ঠিক আছে, তো এই চলছে। ইন্দ্রাণী যে কি সমস্যা, ইনস্টাগ্রামে শুধু শাড়ি ভিডিও ভালো চলাতে শুধু শাড়ি পরতে পারে, ওয়েস্টার্ন আর পরতে পারে না। আর জন্মদিনে কিনবি, পুজোয় কিনবি বললে বলে শাড়ি নেবো। কিন্তু তোর তো বিয়ে হয়েছে ধর 1 বছরও হয়নি এখন। এখন যদি তোকে বলি পায়খানার ওই জায়গাটা খাটি যে পয়সা করতে, আমার কোনো সমস্যা নেই, আমার নোংরা জায়গায় বসতে সমস্যা। আমি হোটেলে গিয়ে টিস্যু পেপার দিয়ে পায়খানার প্যান পরিষ্কার করলাম, নোংরা জায়গায় বসতে অসুবিধা, পরিষ্কার করতে কোনো অসুবিধা নেই। না, রাতে পয়সাটা তুই করে দিস, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। মা তো আমায় বললো, মা সাহস পাইনি যদি আবার ডিভোর্স হয়ে যায়, বাথরুম পয়সা থেকে ডিভোর্স হয়ে গেলে মুশকিল। কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি করছিস তো? হ্যাঁ চলো। কি পারবে না, তবে স্লিপ কেটে পড়বে। কোথায় পড়বেটা কোথায়? ওই স্লিপ কেটে তো ও পড়তে পারে। ওই তো হয়ে গেছে। আমিও কিন্তু কোনদিনও করিনি, আমিও প্রথম করবো। হ্যাঁ, তা তো দুজন মিলে করার দরকার নেই। দুজন মিলে শিখতে হবে তোদের। ওই তো ও শিখুক না, ও শিখবে কি? তুই
ও দেখি মা কত ভয় পাচ্ছে তাই না ভয় কেন ওকে বলে করবে না ওকে বলি তোকে বলি তুই ঠেলিস লাঠি তো বললে ও করে দেবে তারপরে আমাকে বলবে দেখ তোর মা কি করলো রোজ লাঠি দিয়ে বাথরুমে জল ফেলে দিই ঠেলিস হ্যাঁ আমি ওকে বলে দিয়েছি ও করে তুই চান করার পর দেখি ফ্যান অফ করে থাকে ঘরটা গোছানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, পুরো পরিষ্কার, আয়নাটা পরিষ্কার করে দিচ্ছি। কেমন থাকে ঘরটা, আর আজকে কি সুন্দর আছে। যাই হোক, শুভ স্নান ঢুকে গেছে, এবার আমি স্নানে যাবো, স্নান করে উঠে তারপর আবার কথা বলছি। কি রে গেলে তো আমার ঘষতে হবে তো লাইটটা হবে না কোনটা কেন দেব কি করতে ওই যে পাজা নিতে হ্যাঁ আরেক কথা নিতে হ্যাঁ ব্যাস কি রে সবাইকে বলবি তো আমার পায়খানা এইটা দিয়ে ঘষতে পারবো না। এটা দিয়ে ঘষতে হবে না না, ওটা দিয়ে আমি পা দিয়ে ঘষেছি, ওটা পায়ে নিয়ে ঘষেছি। তারপর যাবে তো অফিসে এই যে ঝাঁটা এই ঝাঁকা দিয়ে ঘষবো? হ্যাঁ ঝাঁকা দিয়ে তা ঠিক আছে। ওটা তো পরিষ্কারই ছিল রে কই পাদানিটা কোথায় কালো হয়েছে না, ওটাই তো পয়সা করতে পারবো ওটা হবে না ঝাঁটা দিয়ে হ্যাঁ, এটা ঝাঁকা দিয়ে হবে না, এটা খালি পা লাগা, পায়ে চাপ দে। না কেন না ওইটা দিয়ে হবে ওইটা দিয়ে ওটা স্কচ ব্রাইটটা দিয়েই হবে বুঝলি, এরকম করে কি পরিষ্কার হয়? তুই নাকি পারবি বললি, কারণ এটা হচ্ছে যাইনি, কেমন? পায়খানা করার আগে হলো। ঠিক আছে কি এইটুকুই? কি করে বলতে তুই সজবাই দিতে পারবে না তো এইটা ওইখানে একটু থাক, একটু এরকম হয়ে যায়, তারপর স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিচ্ছি। কিরম হয়ে যায়? একটু মানে না ওটা সাদাতে ঘষতে হয় ও কেমন একটা হচ্ছে। পায়খানা ঢুকিয়ে যাবে না ওই যে আরেকটা ওখানে ওইখান তুলতে পারবে অসম্ভব। হ্যাঁ, করে যাওয়ার মধ্যে কি অবস্থা এনো, ওটা ধরিস না এখন, আমি পয়সা করে নে তারপর ধরিস। তুইও যাচ্ছিস ওটাকে একই তো ব্যাপার। এটা কেমন লাগছে এখানটা করতে, কেমন বাজে মতো। পাঁচি শুনে ওকে দিয়ে এগুলো কিন্তু পায়খানা এই পা দিয়ে করেছি আমি, তাই জন্য মনে হয় পরিষ্কার হয় পায়ে মনে হয়। এই নো ওটা করতে হবে না এখানটা এইটা এইটা এখানটা ও পা দিয়ে কোনো অসভ্য ছেলে হাত দিয়ে করবি তো পা দিয়ে করেছি, ওই জন্য তো হয়নি দেখি কত ফেনা হচ্ছে, আর এই যে এইখানটা ওই জায়গাটা করেছি। দেখি দেখি হ্যাঁ শাশি দেখি দেখি দিচ্ছে কোন হয় কাজ না বেরিয়ে যা। দেখ কত পরিষ্কার হলো দেখ কি পরিষ্কার সাদা হয়ে আছে না ফেনা, না ওটা যদি পরিষ্কার হয়ে গেছে আর করতে হবে না কিন্তু ওই যে পায়ের পাজানির পাটা এই সেখানটা দেখ, এখানটা চোখটা বাঁধা থাকলেই চোখ বন্ধ করে দাও। চোখটা দেখতে পাচ্ছে যে কি করছে। ছেড়ে দাও এখন তো না আর কি হয়ে হ্যাঁ। হয়ে গেছে মনে হচ্ছে। ছেড়ে দে, এবার একটু রেখে দে তো তারপরে ধুস তো। এইটা কোথায় ধরবো? এই যে জলে বা ওই যে ওই জলটা চালিয়ে জল কই ও ইনো ওই জলটা চালিয়ে ধুয়ে নে, ট্যাঙ্কের পায়খানার যে জলটা কলের। এই জলটা এই এখনই ধরবো? একটু পরে দে। হলো পরিষ্কার, ওই জায়গাটা কালোটা যাচ্ছে না তো। এই জায়গাটা কি আরে একবার একদিনে হয় কতদিনের জিনিস বাপের হাত কাটা বছর ভালো করে করেছে একবার কথা ও কিনু কেমন লাগছে? স্নান হয়ে গেছে, চুল শুকানো হয়ে গেছে, এখন আমি একটু নেল পলিশ করবো হাতে আর পায়ে, কারণ কিনা আজকে শুট আছে, কতবার করে বলছি। যাই হোক, তো হাত আর পাটা যদি একটু দেখতে সুন্দর লাগে এই কারণে আমি একটু নেল পলিশ করবো। কোনটা পরবো আমি ঠিক করেছি, এই রেড কালারটাই নতুন কেনা হয়েছে, তো এইটাই পরবো। আর একটা কাজ করবো, সেটা হচ্ছে এই চুড়িদারটা আমি কিনেছিলাম, এটা মেরে রাখছি, এরপর মা বাবা আসবে, আড়াইন আসবে, ওদের সাথে কথা বলতে বলতে সেই দিনটা চলে আসবে যেদিন এটা পরবো, তারপর দেখবো মারাই হয়নি, তাই আজকে ফাঁকা আছি। তো এখন আমি বসে বসে এটা মেরে নেবো। ভিডিও কল বলি না, আমি ঠিকঠাক করে দিই নিজেকে, করলাম না তো করে মা খাবো কি
বলছি খুব বাজে কাজ করেছিস তুই, তোকে বারণ করা সত্ত্বেও তুই করলি। 1 বছর হয়নি ওকে দিয়ে পায়খানা করতে পারবি? আমি কেস করবো। কেন করলি এটা? 1 বছর হয়নি তুই কেন ওকে দিয়ে এটা করা যেত? আমি তো তোকে বলেছি, তাও পায়খানা প্যানে বলিনি, তোকে বলছি চাতালটা, আর তুই ওকে পায়খানার ওই ওপর পাদালিতে পার। তাও একটু নিচটা কারাই। আমি তো ওই যে কি রাজস্থানে যেতে গিয়ে হোটেলে গিয়ে তো অলরেডি ওখানে পায়খানা পরিষ্কার করেছি, তো অলরেডি পায়খানা পরিষ্কার করা হয়ে গেছে আমার। ওটা তাও বিয়ের 1 মাস পর। এ বাবা, তাও অন্য লোকেদের। তাও অন্য লোকেদের পায়খানা। আর নিজের লোকেদের কি যায় আসে? খাবার আছে উচ্ছে, পনির, ঢেঁড়স আলুর তরকারি, আলু পোস্ত, ডাল, নিউটেলা, ধোকা, পাপড় ভাজা। দাবাত। তো ইন্দ্রাণীর এখন মেকআপ চলছে, কারণ আজকে কি আছে শুট বলে দিয়েছিস? অনেকবার বলেছি। অনেকবার বলেছিস। আর এই দুটো প্রোডাক্ট এসেছে, এটা অ্যামাজন কোলাবোরেশনের। এটা কি দাঁতের জিনিসপত্র। এই যে আমরা সেজে গুজে রেডি, এখন আমি একটু মেকআপ করব। দেখেছা বলে যে মেকআপ করি না আমি, এই করি না, অথচ করে। হ্যাঁ, এটা টাকা পয়সা পেলে করি। এই চুলটা সরাতে হবে না, চুল ঝাড়া যাবে, চুলে লেগে যাবে তাহলে। পুরো বউ মতো সেজে বিয়ে করে এসেছিল, বললাম আমি সাজ। ফাইনালি এসে গেছে এন্ড স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট শট ওর আছে। 3, 2, 1, go. প্রোডাক্ট শুট হচ্ছে এখন। প্রোডাক্ট শুটের জন্য কত কি করা হচ্ছে। এইভাবে রোল হবে। এক রাউন্ড ঘুরবে না? যাই 3 তারা আঙুলটা সরিয়ে 3, 2, 1 স্টার্ট। সব করতে করতে বেল বাজলো। মারা কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, বললো যে হলো অটোতে, তো মনে হচ্ছে ওরাই এসছে। শুটিং শেষ হলো না, ওরা চলে এলো। কে এটা? কে? আমার সোনা এসেছে। এসো এসো, এই রেস্তোরা। হ্যাঁ সোনা, চলো। আর কিছু বলবে না, কিছু বলবে না, কিছু বলবে না। চলো চলো। এই সর। ওকে কে ছাড়লো? আমি তো আটকে দিয়ে আসলাম। চলো শোনো, চলো, কিচ্ছু বলবে না। কেমন ছিল ট্রেনে? হলো ভিড় ছিল না তো? আসেন দিদি, হ্যাঁ যাচ্ছি। এসো, চলো চলো চলো। কিছু বলবে না, ও কিছু বলবে না। চল, এই আমার বিয়ের সময় এসে এখানকার এই ছোট ছোট কাপ প্লেট গুলোকে নিয়েছিল, তারপর এখনো ঠিক মনে আছে, এসে এখানে চলে এসেছে। হ্যাঁ নি বাবা, বুলু কামড়ে দিলে মুশকিল। এগুলো বুলু, ও থাক, ওগুলো কিছু হবে না, ওগুলো তুমি নিতে পারো। হ্যাঁ এগুলো দেবো। এখন তা বুলু এখন রয়েছে, তো বুলু চলে যা। বুলু বুলু তো বুলু ঘুমিয়ে পড়ো, তারপর দেবো না। ওই যে একবার দেবে, এসেই চলে এসছে। এই ভিডিওর ফার্স্ট শটটা এখন লাস্টে নেওয়া হচ্ছে। এই স্নান করে এলাম। স্নান করতে হতো কারণ কি না ওই মাথায় জেল লাগিয়েছিলাম, তাই যাই হোক। এখন বাজে 8:10। আমিও এখন এই মেকআপ ফেকআপ তুললাম। তুই কি মাথায় জল দিয়েছিস? এই যে এখানে সিঁদুরটা তুলেছি। ও আচ্ছা। আয় চল, আয় বাবু। কোনটা আঙুল হয়েছে তো? আমার জানেন সারা গায়ে শুধু কাটা আর কাটা। আর আমি গিয়েই দেখি রান্নাঘাটে কোথাও ফুলে আছে মুখে। এই দেখো এখনো মুখের এখানে ফুলা, দেখেছো? কোথাও না কোথাও মশা কামড়ে ফুলে থাকে। এটা কি ফাটানো আছে? ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে। ক্যালেন্ডুলা, হ্যাঁ এটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে একদম। পুড়িয়ে ফেলেছে হাত যথারীতি। আর আয়না দেখে এইটা নিয়ে খেলছে। এটা নিয়ে খেলতে দেখে মনে পড়লো যে চালটা দিয়েছিলাম, এটা হলো দিয়ে দিয়ে বাদ। চালের জল? হ্যাঁ। কিছু হয়নি মনে হচ্ছে। একটু নিংড়ে নে, কি ঠান্ডা। নিংড়ে নে ঠান্ডা। নিংড়ে নিয়েছিস? চালগুলোকে একটু নিংড়ে নে, তাহলে ওর রসটা বেরোবে। হবে। হ্যাঁ হয়ে যাবে।
কম জল দিচ্ছিস তুই? মনে হচ্ছে একা একা করলে বুঝবি, সব তো করে দিই, এই জন্য কোনো কিছু আন্দাজ তৈরি হয়নি। এতক্ষণ ধরে সব গল্প গল্প গল্প, এখন সবাই খেতে আসবে, মা খাবার সাজিয়ে সেই বিয়ে বাড়িতে এরকমভাবে খাওয়া হয়েছে ঘরের লোকের। তবে একটা সুখবর আছে, আমাদের হিন্দি চ্যানেল যারা দেখো, হিন্দি চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার ফুলফিল হয়ে গেছে আজকে। থ্যাংক ইউ সো মাচ যারা হিন্দি চ্যানেলে এসে সাপোর্ট করেছো এখান থেকে, থ্যাংক ইউ সো মাচ। 10K করে দাও তাড়াতাড়ি। হ্যাঁ 10K করলে এটা কিভাবে হয়ে যাবে? কে কোথায় বসবে? মাসি আর আড়াই না ছুটে চলে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে আগে। হ্যাঁ বাপি তো আগেই হয়ে গেছে, এখন আমি, মায়েরা আর শুধু আর দাদা খেতে বসেছি, খাচ্ছি। বল কি আছে? কি খাবারে দুপুরে দেখিয়েছি তো, দুপুরে যা আছে তাই। আজকে বিয়ের পরেই প্রথম উপরে শো মনে হচ্ছে নাকি? না 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 না, শুয়েছিলাম বিরিয়ানির দোকানের টাইমটা শুয়েছিলাম মনে হয়। কি করতে? শুনিনি? বিয়ের পর প্রথম এই হচ্ছে আমাদের ঠাই এখানে। বিরিয়ানি দোকানের টাইমে শুয়েছিলাম, সেই সৌম্য এসেছিল তখন। সময় এসেছিল বলে না? হ্যাঁ একদিনই, আজকে দ্বিতীয় দিন। এখানে 2 মাস হবে, ওখানে মাসি দাদা আড়াইনা শুবে, ওখানে বাপি শুবে, আমি আর শিবু তোমাকে খাচ্ছ নিজে খাদ্য কি আমাদের নিচে শুতে পারি আমরা, হ্যাঁ আমরা তো নিচে শুতে পারি, কিন্তু আমাদের যেহেতু অবিবাহিত আমরা, তাই জন্য আলাদা করে ছাড়বে না, আলাদা শোয়া যাবে না। আমি ক্রিম মেখেছি, ক্রিম মাখতে হয়েছে? লেগেছে কি মাখতে হতো না, অবিবাহিত বলে 100 শোয়া যাবে না, আলাদা করে। সত্যি কথা, এরকম কোনো কথা নেই। বলুন তবে মজা, পুরো ফুল ফ্যামিলি। আজকে ভিডিওটি অবধি থাকছে, তো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রাম ফলো করবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব শান্তি আছে যে সবাই আমার কাছে, বাবাকে বাবা না, বাবাকে সেটাই বলতেই যাচ্ছিলাম যে শুধু যদি বাবা থাকতো তাহলে আরও ভালো হতো, এটা মনে শান্তি। এটা পুরোর একটা হ্যাঁ